যক্ষা রোগ দিয়ে সূচনা, তারপর লিভার ফুটো হয়ে সেখান দিয়ে জল বেরোতে শুরু করে। ধীরে ধীরে চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেছে সুরজিৎ মালক। বর্তমানে বিছানায় পুরোপুরি শয্যাশায়ী তিনি। অসুস্থ ছেলেকে নিয়ে চিন্তায় পরিবার। অসহায় পরিবারের খবর পেয়ে পাশে দাঁড়ালো সমাজসেবী গৌতম গোস্বামী। অভাব নিত্যসঙ্গী, গোদের ওপর বিস্ফোরা হয়ে জেকে বসেছে জটিল রোগ। অস্ত্রোপচারের পর আরো মারাত্মক আকার ধারণ করেছে সুরজিৎ মালোর অসুস্থতা। চিকিৎসার অভাবে এক প্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে। মাত্র 5 দিন সময় দেওয়া হয়েছিল। এর মধ্যে পর্যাপ্ত চিকিৎসা না পেলে আর বাঁচানো সম্ভব নয় তাকে। সেই খবর করেছিলাম আমরা, আর আমার বাংলার খবর দেখে এগিয়ে এসেছিলেন সমাজসেবী গৌতম গোস্বামী ও তার টিম। তিনি আবারও এগিয়ে আসলেন। প্রথমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেন তিনি, কিন্তু সেখানে যাবতীয় চিকিৎসা করার পর কলকাতায় স্থানান্তর করা হয় সুরজিৎ মালকে। কিন্তু ট্রেনে করে নিয়ে যাবার ভাড়াও জোগাড় করতে পারছিল না তার পরিবার। সেই ব্যবস্থাও করে দিলেন গৌতম গোস্বামী। ট্রেনের টিকিট থেকে শুরু করে কলকাতার SSKM হাসপাতালে যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করে দিলেন গৌতম গোস্বামী। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তহবিল থেকে সাহায্য করা হবে। সুরজিতের দিদি দীপিকা দাস জানান, ব্যথায় দিনরাত ছটফট করছিল তার ভাই। ছেলের এরকম অবস্থায় হাহাকার করছিল তার মা। তিনি আরো জানিয়েছেন, 6 মাস আগে যক্ষা রোগে আক্রান্ত হয় সুরজিৎ। তারপর নিজেদের সাধ্যমতো চিকিৎসা চলছিল। হাসপাতাল মেডিকেলে দৌড়ঝাঁপ করে সেখানেই চিকিৎসা চলছিল। মাসখানেক আগে অস্ত্রোপচার করে বুকের মধ্যে জমা জল বের করা হয়। তারপর ছুটিও দিয়ে দেন চিকিৎসকরা, কিন্তু সমস্যা দেখা দেয় তারপর থেকেই। বাড়িতে আসার পর থেকে পেটের যেখানে অস্ত্রোপচার হয়েছিল সেখানে একটি ছিদ্র থেকে অনবরত হাওয়া বের হচ্ছিল দেখা যায়, সাথে শ্বাসকষ্ট হচ্ছিল। কিছু বুঝে উঠতে না পেরে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের দ্বারস্থ হন তারা। চিকিৎসক জানিয়েছিলেন, শরীরের যেখানে অস্ত্রোপচার হয়েছিল সেখানে একটি ছিদ্র রয়ে গিয়েছিল। সেখান থেকে শরীরের ভেতরে হাওয়া ঢুকছিল অনবরত। কোনোভাবেই ভাইয়ের চিকিৎসা করাতে পারছিলেন না তারা। পরে তাদের পাশে দাঁড়ান গৌতম গোস্বামী। তিনি তাদের পরিবারকে বাঁচিয়েছেন। ভাইয়ের যাবতীয় চিকিৎসার ভার তিনি তুলে নিয়েছেন, এমনটাই জানিয়েছেন সুরজিতের দিদি দীপিকা দাস। কি দেখলেন পরিস্থিতি? আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি যে ফগদই বাড়ির সুরজিৎ মাল্য 25 বছর বয়স, 2 বছর ধরে সম্ভবত যক্ষা রোগে আক্রান্ত। কিন্তু এটা এমন পর্যায়ে পৌঁছেছে এখন মেডিকেল কলেজেও যে একটা ফুটো করে যাতে জলটা বেরোয় ল্যান্সের থেকে, তার একটা ব্যবস্থা করেছে। কিন্তু এই যে অপারেশনটা মনে হয় এখানে দরকার, সেটা আমাদের মেডিকেল কলেজে সম্ভব নয়। যার জন্য মেডিকেল কলেজ থেকে পিজিতে রেফার করেছে। তা আমার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। ওনাদের নির্দেশে আজকে ওনাকে আমরা পাঠাচ্ছি এখান থেকে তিস্তা তোরসা এক্সপ্রেসে। কালকে পিজিতে ওনারা দেখাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ওনারা যোগাযোগ করবে। আশা করি এরকম টাপগ্রাম ফুলবাড়ির অনেক পেশেন্টকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে সুস্থ করে ফিরিয়ে এনেছে, যেটা আমরাও করতে পেরেছি এর আগে বিগত দিনে। আশা করি ওকেও ঠিক একইভাবে সুস্থ করে নিয়ে আসতে পারবো আমরা। তো কতটা সম্ভব হয়েছে সাহায্য করা? দেখুন, আমাদের যথাসাধ্য আমাদের ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন থেকে, এবং ভবেশ দ্বারা আছে, চুমকি আছে, ভাই আছে, রামপ্রসাদ মণ্ডল আছে আমার সাথে, সবাই মিলে যতখানি পেরেছি আমরা সাহায্য করে ওকে চেষ্টা করছি যাতে সুস্থ করে ফিরিয়ে আনতে পারি আমরা। আমি আগেও বললাম, ডাবগ্রাম ফুলবাড়ির অনেক পেশেন্টকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের মাধ্যমে পিজিতে হোক, আরজি করে হোক, নীলরতন মেডিকেল কলেজে হোক আমরা পাঠিয়ে সুস্থ করে নিয়ে আসতে পেরেছি আমরা। আশা করি সুরজিৎকেও আমরা সেরকমই সুস্থ করে নিয়ে আসতে পারবো। আমার ভাইয়ের টিবি হয়েছে, মানে লাঞ্চে জল হয়েছিল, লাঞ্চ ইনফেকশন হয়ে গেছে। দিক দিয়ে বুকে তো পাইপ দেওয়া হয়েছে। পাইপ দেওয়ার পর জলটা তো বেরোচ্ছে, আজকে 6 মাস হয়ে গেল। কিন্তু তাও লাঞ্চে এখন ডাক্তার বলতেছে যে লাঞ্চ ফুটো হয়ে গেছে, এটা এখানে তো ট্রিটমেন্ট হবে না, এটা বাইরে নিয়ে যেতে হবে। ওরা যত তাড়াতাড়ি পারেন বাইরে নিয়ে যান, তাহলে হয়তো ঠিক হতে পারে। ভগবানকে ডাকেন, তো ঠিক হয়ে যেতে পারে বাইরে নিলে। এখন আমি আশা, এটাই ইচ্ছা যেন ভালো হয়ে আসে, আমরা নিয়ে যেতে পারি, যাতে সুস্থভাবে নিয়ে আসতে পারি। আমার মা ছাড়া তো কেউ নাই, ভাই একাই 2জন থাকে ফ্যামিলির মধ্যে, বউটা আছে, আর কেউ নেই। ছেলে মানুষ বলতে ও একাই। ওদের একদমই পরিবারটা খুবই দুর্বল, মানে ওরা কোনো কিছুতে দাঁড়ায় উঠতে পারতেছে না, এত গরিব। মানে দেখলে খুব কষ্ট লাগে। আমি তো পরের ঘরে সংসার করি, যেটুকু পারি আমিও করে দিচ্ছি। এখন সব সময় তো পারি না, আমরাও তো গরিব মানুষ, যেভাবে পারি। আমারও তো 2টা ছোটো ছোটো বাচ্চা। চিকিৎসা এগিয়েছে? চিকিৎসা অনেকটা এগিয়ে গেছে। এখন লাস্ট ট্রিটমেন্ট বললো যে এখন এই অপারেশনটা করলে হয়তো পুরোপুরি ভালো হয়ে যাবে। জন্য কি হাত বাড়িয়ে দিয়েছেন? তো
হ্যাঁ, আমি আমার বাংলা চ্যানেলে আমি জানাছিলাম, ওরা আসছে, ওরা এসে আমাকে মানে হেল্প করলো, যে গৌতম গোস্বামী উনি এসে মেডিকেলে পুরো যাবতীয় ট্রিটমেন্ট করালেন উনি। এখন ওখান থেকে তো হবে না, এফআইআর করে দিলেন কলকাতায়। এখন গৌতম গোস্বামী উনি আবার এসছেন, উনি এখন ওই ব্যবস্থাটুকু করে দিয়েছেন, কলকাতায় সব ট্রিটমেন্টের ভার উনি নিয়েছেন। ওনাকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি যে উনি আমাদের পিছনে, আমরা গরিব, আমাদের পিছনে উনি দাঁড়াইছেন। উনি আরও অনেক বড় হোক, আমার ভাইটা যাতে সুস্থ হয়ে আসে, আমি এটুকুই কামনা করতেছি ওনার জন্য। এখন কেমন রয়েছে আপনার ভাই? এখন বলতে এখনও ভালো সেরকম হয়নি, মানে জলটা এখনও আসে। লাঞ্চটা তো যেহেতু ফুটা হয়ে গেছে, লাঞ্চ দিয়েই জলটা বেরোচ্ছে। লাঞ্চটা অপারেশন হয়ে গেলে জলটা বেরোনো কমে যাবে। আশা করতেছি ও ওখানে গেলে ভালো হয়ে বাড়ি থেকে আসবে। ওরও এটা মনের জোর যে আমি ওখান থেকে ভালো হয়ে আসবো, ওরও এটা মনের জোর আছে আর কি। কে কে আছে পরিবারে? পরিবারে আমার ভাই আছে, মা আছে আর ভাইয়ের বউ, আর কেউ নাই। বাবা 2 বছর হয়েছে মারা গেছে। সংসার কিভাবে চলে? সংসার, মা একটা বাসায় কাজ করে, মাত্র 3000 টাকা পায়, ওটা দিয়ে কীভাবে কোনো রকমভাবে চলে, দিন যাচ্ছে, ঘর ভাড়া হয়ে যায়, ঘর ভাড়া দিতে অসুবিধা হয়ে যায়। তবুও এরকম টাইনে চলে। আমিও কিছুটা একটু যেটুকু পারি করে দিই হেল্প, ওর কাছ থেকে বলে নিয়ে এসে দিই। কিন্তু ওনার এখন খুবই অসুবিধা, উনি সংসার একদমই চালাতে পারতেছে না। মাঝে মাঝে তো উনিও কান্দে, আমি মরে যাব, আমি বাঁচবো না, এরকম করে থাকলে। আপনার ভাইয়ের নাম? সুরজিৎ মাল, দীপিকা দাস। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে। শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.